সকালে খাওয়া দাওয়া করে বসে গেছি শাক নিয়ে। 2 আটি শাক আছে, এক আটি রান্না করব আর এক আটি রেখে দেব, বেছেই রাখবো। অনেক দিন পর শাক নিয়ে এসেছে, অনেক দিন শাক খাই না আসলে। তো সকালে একেবারেই তরকারি কেটে রাখবো, যেগুলো রান্না করব সবই কেটে রাখবো। ঘরের ভিতর না বদ্ধ বদ্ধ লাগছিল, তো এটা তো আর গ্রাম না যে উঠানে বসে তরকারি কাটলাম। তো আমি এই দরজার পাশেই বটি নিয়ে বসে পড়েছি। তরকারি কাটাকুটি, শাক 2 রকমের বাছা সব হয়ে গেছে। আর এখানে একটা শাক রেখে দিয়েছি আর একটা শাক পানিতে ভিজাতে দিয়েছি। লাল শাকটা রেখে দেবো ফ্রিজে, আর সবুজ শাকটা রান্না করব। আর এদিকে সিম, আলু আর ফুলকপি কেটে রেখেছি। এবার ঘরটা একটু ভালো করে ঝাড়ু দিয়ে মুছে নেব। আজকে ভাবছি ঘর ভাড়াটাও দিয়ে আসবো। নিজেদের বাড়িঘরের কি অবস্থা হয়ে আছে, আর এখানে অন্যের বাড়িঘর পরিষ্কার করছি। যদিও এটা থাকছি এখন, এটাই আমার ঘর, কিন্তু নিজের ঘরের পরিষ্কার করার মতো কেউ নেই। অধিকার চাওয়ার মতো মানুষের অভাব নেই, কিন্তু দায়িত্ব পালন করার মতো মানুষের খুবই অভাব জীবনে। যত বয়স হচ্ছে তত জন্য এই জিনিসটা বেশি উপলব্ধি করছি, যে মানুষের যতটুকু প্রয়োজন ততটুকুই মানুষ ব্যবহার করে। দুপুরে এখনও রান্না করিনি, তাতেই আমার এতগুলো থালা প্লেট হয়ে গেছে। এগুলো আগে ধুতে হবে, তারপর ঘর মুছবো। আর ঘর ভাড়াটা দিয়ে আসলাম, এবার রান্না বান্না করব। রান্না করতে করতে আজ যা কাজ ছিল সব করে নিয়েছি। আর এই হলো আমার শাক। শাকটা রাজু করলাম না। আর এই হলো তরকারি। সন্ধ্যাবেলা একটু চা খাবো, তাই বিস্কুট বের করছিলাম। ভাবছি কোনটা নেব। 1 কাপ চা, আর সেই সাথে একটা টোস্ট নিয়েছি আর একটা বিস্কুট নিয়েছি। এই হলো সন্ধ্যাবেলার নাস্তা।